নমস্কার বন্ধুরা, জয় মা। সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আমাদের পূজা ঘরে। তো এটা হলো আমাদের বাৎসরিক পুজোর ভিডিও। আমার দিতে অনেক দেরি হয়ে গেছে, অনেক মানে অনেকটাই। এডিটিংয়ের কাজ আমি করতে পারছিলাম না, আর বাড়ির পুজো যেহেতু ছিল সম্পূর্ণ মতো ভালো ভিডিও করতেও পারিনি। এটা হলো পুজোর আগের দিন। আগেই তো আমি তোমাদের সকলকে বলেছিলাম যে আগের দিন আমাদের এবছর অধিবাস হবে। তো আমাদের পালমশাইয়ের কাছে আমরা আগেই বলে রেখেছিলাম আগের দিন যেহেতু অধিবাস হবে, তো ঠাকুরটা যেন আমাদের আগের দিন দিয়ে যায়। তো পালমশাই রীতিমতো আমাদের আগের দিনই প্রতিমা দিয়ে যায়। আর এখন পালমশাই মায়ের মুখটা খুলে দিল। তো তোমরা সকলে এখন আমাদের মায়ের নতুন যে প্রতিমা, সেই প্রতিমাকে দর্শন করো। সকলে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আমাদের মায়ের এবছর মূর্তিটা। আর এখানে এখন যেহেতু মাকে নিয়ে আসা হয়েছে, তো মাকে এখন প্রথমে বরণ করা হবে। তো আমার মা এখানে প্রথমে বরণ করে নেবে। তো একে একে 5 জনে বরণ করে নেয়। তো সবারটা হয়তো আমি দিতে পারিনি। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমাদের যখন এই নতুন প্রতিমাকে নিয়ে আসা হয়, তখন কিন্তু আমাদের বাড়িতে তখন ঢাক এসে পৌঁছয়নি। সেই জন্য তখন যে বরণটা হয়েছে, ঢাক ছাড়াই বরণটা করে নেওয়া হয়েছিল। আর এখানে আমি এখন একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দেবো, এছাড়া ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা পাশে থেকো, এইটুকুই আমি চাইছি। আর এখানে আমার মায়ের বরণ করার পর তারপর আমার ছোট কাকিমা, তারপর আমার মেঝো কাকিমা বরণ করেছিল, আমার দিদি বরণ করেছিল, আর পাশের বাড়ির একটা কর্তা এসে বরণ করেছিল। যেহেতু 5 জন এছাড়া 3 জন করতে হয়, 4 জন হয়ে গিয়েছিল, তো আরেকজন লাগতো। তো পাশের বাড়ির কর্তা তখনই এসেছিল। অধিবাসের আমাদের যেহেতু জল আনা হয়েছে, জল আনতে যাবে জন্য, তো তখন সেই কর্তাও এসে বরণ করে। আর মায়ের বরণ করার পর মাকে মন্দিরে রেখে তার অনেকটাই পরে, মানে আমাদের প্রায় রাতই হয়ে গিয়েছিল আমাদের অধিবাসের জল আনতে। তো এখন সকলে আমরা বেরিয়ে পড়েছি অধিবাসের জল আনার জন্য। আমার মা বরণ ডালা নিয়েছে, আর মেঝো কাকিমা হচ্ছে একটা কলসি, দিদি নিয়েছে একটা কলসি, ছোটো কাকিমা নিয়েছে একটা কলসি। এরকম করে সকলে সমস্ত কিছু নিয়েছে। আর দুটো টোটো আমাদের রিজার্ভ করা হয়েছিল। আমাদের নদীটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো হেঁটে সেই মুহূর্তে যাওয়া সম্ভব ছিল না। যদি একটু সকাল সকাল হতো, আমরা সকলে আনন্দ করতে করতে হেঁটে যেতাম, কিন্তু যেহেতু সেটা রাত হয়ে গিয়েছিল, সেই জন্য আমাদের টোটো রিজার্ভ করা হয়। তো তারপর আমরা 2 টোটো করে অনেক মজা করতে করতে সকলে মিলে গিয়েছিলাম। তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না। আমরা নদীতে আসার পরে এখন ব্রাহ্মণ মশাই নদীতে গঙ্গা মাকে স্মরণ করে নিল। স্মরণ করে নেওয়ার পর যেগুলো কর্ম ছিল, সেই কর্মগুলো সারার পর তারপর এখন মায়ের যে অধিবাসের জল, সেই জলটা নেওয়া হবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে যেহেতু নদীর পাড়ে প্রচুর হাওয়া হয়, তো ধুনুচিটা একটু মানে বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিলো, ধূপ দেওয়া হচ্ছিলো তাড়াতাড়ি করে। আর এখন সমস্ত কিছু করার পর জল নেওয়া হবে। তো তোমরা দেখো। একেবারে ভরে নিলা।
অধিবাসের জল নেওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আবার আমরা সকলে বাড়ির পথে রওনা হয়ে যাই। বন্ধুরা, এখন আমি সরাসরি তোমাদের আমাদের যে বাড়িতে পুজোয় বসে পড়েছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর মাঝখানে আমাদের অনেক আরও নিয়ম ছিল যেগুলো আমি তোমাদের সাথে দেখাতে পারিনি। যেমন হচ্ছে আমাদের মায়ের ঘটের জল ভরা, তারপরে দ্বার ঘট বসানো, কলা গাছ স্থাপন, এগুলো আমরা কিছুই দেখাতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। তো এখন তোমরা সরাসরি আমাদের পুজোটা দেখে নাও। আর এখন এখানে আমার বাবা আসনে বসেছে, আর একটু পরে আমার বাবার দেখবে তোমরা ভর উঠেছে। আর এটা এখন তোমরা অনেকে হয়তো অনেক খারাপ মন্তব্য করবে জানি না, কিন্তু বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো আমি কারোর সাথে কোনো তর্ক করতে যাব না। তো যার যেটা মনে হয়, আমাদের কাছে এটাই হচ্ছে মা মনসা তখন আমার বাবার ওপর আশীর্বাদ কৃপা করেন। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অষ্টনাগিনী মনসাবিতে হরদনি ভালো আর বন্ধুরা, এখানে আমার বাবার ভর কিন্তু অনেকক্ষণ ছিল, কিন্তু আমি সম্পূর্ণ দেখাতে পারিনি। অনেক পারিবারিক কারণের জন্য সেগুলো কাটতে হয়, তো সেগুলো সম্পূর্ণ দেখানো যায় না, তো সেই জন্য আমি কিছুটা কেটেছি। আর তারপর আমাদের ব্রাহ্মণ মশাই বলছিল একটু যদি তাড়াতাড়ি শান্ত করে এখানে পাঠানো যায় তাহলে ভালো হয়, যেহেতু সংকল্প করবে পুজো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। সেই জন্য আমি তারপর একটু তাড়াতাড়ি করে গঙ্গা জল দিয়ে শান্তি করে মাকে ঠান্ডা করে তারপর হচ্ছে আমি বাবাকে সংকল্প করতে পাঠিয়ে দিই আমাদের মায়ের কাছে। তারপরে এখন তোমাদের সংকল্পই চলছিল, দেখতে পাচ্ছ। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সকলে জয় মা মনসা কমেন্টে লিখো। আর মা মনসা আশা করি সকলেই মনের বাসনা শুনবেন। সকলে মন দিয়ে ডাকলে মা কারোই
কাউকে নিরাশ করবে না। সকলে একবার বলবে জয় মা মনসা। চলছিল মায়ের প্রাণদান, যোগদান এগুলো। তো এই টাইমে তো তোমরা সকলেই জানো এগুলো দেখতে নেই, সেই জন্য দরজার সামনে ধুতি কাপড় ধরা হয়েছে। আর আমরা যারা উপোস করেছিলাম মন্দিরে সকলেই বসেছিলাম। আর আমি এখন দেখাচ্ছি যে আমাদের বাড়িতে যে কয়েকজন লোক এসেছিল মায়ের পুজো দেখতে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এদিকে ইতিমধ্যে আমাদের মন্দিরও খোলা হয়ে গেছে। তো তোমরা এখন সরাসরি মায়ের দর্শন করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা এখন আরেকজনের ঘরের ভিডিও দেখতে পারবে। আর এখানে যে ভর উঠেছে সে আর অন্য কেউ নয়, সে আমি নিজে। এই কয়েক বছর হলো, 3-4 বছর ধরে মা মনসা আমার উপরও কৃপা করছেন, সেই জন্য আমার এরকম হচ্ছে। তো আমি আগেই বলেছি, অনেকেই অনেক খারাপ মন্তব্য করতে পারো, আমার কিন্তু তাতে কিছু যায় আসে না। আর আমার ভরের ভিডিওটা সম্পূর্ণ কেউ করতে পারিনি, যেহেতু আমার যখন ভর ওঠে তখন সকলে আমাকে দেখে প্রচুর ভয় পায়, সেই জন্য আমার ধারে কাছেও অনেকে আসতে চায় না। কেন হয় এরকম আমি জানি না। আর তারপর আমার ভর শেষ হওয়ার পর এখন একেবারে সরাসরি আমি তোমাদের আমাদের আরতি দেখিয়ে দেব। প্রথমে ধুনুচি, পঞ্চপ্রদীপ, কর্পূরধানী, জলশঙ্খ সমস্ত কিছু দিয়ে আমাদের নিয়ম মতো আরতি হয়। তো আর আমি আগেই বলেছি আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, তো আরতিও কিছু কিছু হয়তো তোমরা দেখতে পাবে না। আর যেহেতু বুঝতেই পারছো বাড়ির পুজো সকলেই অনেক ব্যস্ত ছিল, আমার কাকিমারাও অনেক ব্যস্ত ছিল, অনেক আমাদের হেল্প করেছে, সেটা না বললেই নয়। আমরা কিন্তু একসঙ্গে নেই, তাও আমার কাকিমারা আমাদের এত সাহায্য করে সেটা বলে বোঝানো যায় না। সেই জন্য আমি আমার কাকিমাদের ওপর কৃতজ্ঞ থাকবো। আর এখানে আমার যে গৃহ দেবদেবীরা আছেন, বাবা ভোলা মহেশ্বর, গণেশ, মা চণ্ডী, ওইদিকে আছে আমার যুগল, আমার গোপাল সোনা, আর আমার দিদি উদয় গোপাল এসেছিল, আমাদের গুরুবর্গ। আর ওইদিকে ছিল লক্ষ্মীনারায়ণ, শুভচুনি আর মা সরস্বতী। তো আমাদের বাড়িতে কিন্তু সেদিন মা মনসার সঙ্গে ভোলা মহেশ্বর, গণেশ, মা চণ্ডী আর লক্ষ্মীনারায়ণের পুজো হয়। তো সেই প্রসাদও কিন্তু সকলে একসাথেই পায়। এইগুলো কিন্তু সব অনেকে হয়তো ভাবে আমরা এগুলো গায়ের জোরে করি, কিন্তু এটা সম্পূর্ণ না। সম্পূর্ণ এটা একটা কাল্পনিক ভাবনা সবার। আমাদের এই পুজোটা যে আমরা করে থাকি এটা কিন্তু সম্পূর্ণ আমাদের মায়ের আদেশেই হয়ে থাকে। আমার মায়ের আদেশ যে আমি একা সেদিন পুজো নেব না, অর্থাৎ সেদিন আমি যেমন একা আমার ঘরে থাকতে পারবো না, আমি একা কেন পুজো নেব, আমি সকলকে একসাথে নিয়ে আমি পুজো নেব। সেই জন্য কিন্তু সব দেবদেবীরই কিন্তু আমাদের পুজোটা করা হয়। ইতিমধ্যে আমাদের আরতি করা শেষ হয়ে যায়। এরপরে আরতির পরে এখানে আমাদের হোমে বসে পড়েছে। আর তোমরা অনেকেই হয়তো জানো এই পুজো বোঝা যায় কতটা ভালো হয়েছে এই হোম দেখে। হোমের আগুন যত উপরে ওঠে তত কিন্তু পুজো বেশি ভালো হয়, মা তত বেশি প্রসন্ন হন। আর আমাদের ওইদিকে ভোগ আরতি সম্পূর্ণ হয়ে গেছে, মায়ের ভোগ যে অন্নভোগ হয় সেটাও হয়ে গেছে। এরপর বসে পড়েছে হোমে। তো তোমরা এখন হোমই দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা জয় মা মনসা কমেন্টে অবশ্যই লিখে দিও। সামনে ওম ঈশা সহচন্দন বেল্লপত্র ঘৃত অগ্নি স্বাহা। ওম রুদ্র স্বাহা। ওম ঈশা সহচন্দন
বিল্লপত্র ঘিত অগ্নিয় স্বাহা ওং এষ স চন্দন বিল্লপত্র ঘিত রুদ্র স্বাহা ওং এষ স চন্দন বিল্লপত্র ঘিত অগ্নায় স্বাহা ওং এষ স চন্দন বিল্লপত্র ঘিত অগ্নায় স্বাহা ওং এষ স চন্দন বিল্লপত্র ঘিত। বন্ধুরা, আমি কিন্তু এই হোমের ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারলাম না, আর একটু পরে তোমরা দেখবে আমি দাঁড়িয়ে আছি ব্রাহ্মণের পাশে। কেননা আমাদের এই হোমটাকে ঠান্ডা করার জন্য ব্রাহ্মণকে ছুঁয়ে থাকতে হয় বাড়ির কোনো একজন সদস্য, পুরুষ সদস্যকে। সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম। আমাদের হোম শেষ হওয়ার পর তারপর ছিল আমাদের পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলির পরে ছিল প্রসাদ বিতরণ, আর আমরা সকলে খুব আনন্দ করে প্রসাদ পাই। আর আমি আমার ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এভাবে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। জয় মা।